बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरह कलश विकार। नमस्कार। सिंह राशि सिंह लग्न 12 বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, যাচ্ছে কর্ম ঘরে 10 নম্বর ঘরে। বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ এবং জ্যোতিষশাস্ত্রের সর্বোত্তম শুভ গ্রহ যখন কর্মস্থানে যায় তখন কর্মের শুভত্ব বাড়িয়ে দেয়। এবং এটা শুধু কর্মের ঘর না, এটা নেম ফেমেরও ঘর। কর্ম করছেন প্রত্যেকেরই, তো যখন আপনি কর্ম করছেন আপনার এইবার জনসমক্ষে আপনার কর্মের ক্রেডিটটা আসবে, অর্থাৎ আপনার বসের কাছে যাবে, বা আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে জনসমাজে মানুষের কাছে যাবে, অর্থাৎ গুডউইল। সেই গুডউইলের জায়গায় আসছে বৃহস্পতি। তবে হ্যাঁ, বৃহস্পতি এখানে দু রকম ভাবে রেজাল্ট দেবে। যাদের সিংহ লগ্ন তাদের একরকম রেজাল্ট দেবে এবং যাদের সিংহ রাশি তাদের একরকম রেজাল্ট দেবে, সেটা একটু পরে আসছি। দেখুন, আপনার জন্ম ছকেও যদি বৃহস্পতি 10 নম্বর ঘরে থাকে, কর্মঘরে থাকে, তারা পিতার থেকেও শ্রেষ্ঠ হয় এবং তাদের পরিচয় হয় সমাজে বংশ থেকে, উন্নত বংশে তাদের জন্ম হয়। আজকের ডেটে যদি তাদের সেই রকম ফিনান্সিয়ালি আর্থিক অবস্থা ভালো না হলেও কিন্তু একটা সময় তার পূর্বপুরুষ কিংবা তার দাদু ঠাকুমা ভীষণ নামডাক ছিল সমাজে এবং সেই নামডাকই তাদের সমাজের পরিচিতি। শুভ কর্ম বৃহস্পতি কি কি করাতে পারে, এখানে কর্মের একটা বিরাট চেঞ্জেস পরিবর্তন কিন্তু হবে। সেটা সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে ততটা নেগেটিভ না হলেও রাশির ক্ষেত্রে এটা মাইনাসে প্লাস হয়ে যেতে পারে। এই সময় আপনার মনের মধ্যে ভীষণভাবে একটা জিনিস কাজ করবে, সেটা আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু কর্ম পরিবর্তনের একটা বিরাট যোগ তৈরি করে, কিন্তু শুভ। সেটা আপনার ক্ষেত্রে সাপে বড় হতে পারে, কারণ দশমে বৃহস্পতি যখন থাকে তখন এর নেগেটিভ একটাই রেজাল্ট দেয়, সেটা হচ্ছে কর্মের গ্রোথটাকে আটকে দেয়, কিন্তু কর্মের স্টেবিলিটিটা থাকে। কিরকম? ধরুন, আপনি একটা কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরি করছেন কিন্তু খুব কম স্যালারিতে, মাইনে বাড়ছে না, দীর্ঘদিন ধরে কম স্যালারিতে কাজ করছেন একই কোম্পানিতে, অর্থাৎ স্টেবিলিটি থাকছে কিন্তু গ্রোথটা সেটা কিন্তু থাকছে না। তবে দেখুন, আপনার পঞ্চম পতি সে বৃহস্পতি দশমে যাচ্ছে, মানে তার নিজের ঘর থেকে ষষ্ঠে যাচ্ছে। এখানে সন্তানের প্রতি যে এক্সপেকটেশনটা সেটা কিন্তু আপনার খুব বাড়বে, অনেক বাড়বে, এবং পুত্র বা কন্যার উন্নতিতে আপনি কিন্তু এই সময় সন্তুষ্ট হবেন না, কারণ তার নিজের ঘর থেকে ষষ্ঠ ঘরে যাচ্ছে এবং সে তো আপনার অষ্টম পতি দশমে যাচ্ছে, নিজের ঘর থেকে তৃতীয় যাচ্ছে। এখানে কারা বেনিফিট পেতে পারে সব থেকে বেশি? যারা ইন্স্যুরেন্সের কাজ করে, LIC বলুন, যে কোনো বিমার কাজ, এছাড়াও খুব ভালো প্রোগ্রেসের সময় এটা ইঞ্জিনিয়ারদের, IT সেক্টরে, ডাটা সায়েন্স নিয়ে যারা করে, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা কাজ করে, যারা PhD করছে এই সময়, যে কোনো রিসার্চ ওরিয়েন্টাল কাজ, এছাড়া যারা ফার্মাসি নিয়ে কাজ করছে এবং যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, CA, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে এই বৃহস্পতি। এছাড়াও বৃহস্পতির একটা দৃষ্টি দশম ঘর থেকে সরাসরি 4 নম্বর ঘর, চতুর্থ ঘর, সেটা হচ্ছে কমফোর্ট জোন, আপনার ঘরের সুখ শান্তির জায়গা, মানসিক শান্তির জায়গা, সেই জায়গাটাকে ভীষণভাবে পজিটিভ করবে। যদি এই বিগত দিনে আপনাদের আত্মীয়র সঙ্গে কোনো রকম মনোমালিন্য থেকে থাকে তাহলে সেইটা রিকভারি করার জায়গা কিন্তু এই সময়টা। এছাড়াও দ্বিতীয় ঘরে দৃষ্টি, দ্বিতীয় ঘর হচ্ছে আপনার ভয়েস, এবং আপনার কথার মধ্যে এই সময় একটা তেজ থাকবে, যেটা কিন্তু লোকমান্যতা বাড়বে, আপনাকে গুরুত্ব দেওয়া হবে সমাজে, আপনার অফিসে, আপনার বিজনেস প্রতিষ্ঠানে। বিশেষ করে বৃহস্পতি সব থেকে ভালো রেজাল্ট দেবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদের জন্য। ফোর্থ দৃষ্টি গৃহ কিছু পরিবর্তনের যোগ,
পরিবর্তন বলতে ঘর বাড়ি নতুন করে কিছু ভেঙে চুরে তৈরি করা, রেনোভেশনের কাজ, কিছু বাস্তুর চেঞ্জেসের কাজ, এটা কিন্তু হতে পারে। এছাড়া বৃহস্পতির আরেকটা দৃষ্টি, সেটা ষষ্ঠ ঘরে, আপনার রোগের ঘরে পড়বে। তাহলে আপনার কি রোগ হবে না? হবে, কিন্তু যদি আপনার জিলের চিকিৎসা হয়ে থাকে বিগত দিনে, সেটা খুব তাড়াতাড়ি রিকভারি করবে। ভুল চিকিৎসা এইমাত্র ভুল চিকিৎসা হবে না, এবং আপনার চিকিৎসার যে বিগত দিনে যে আপনার চিকিৎসাগুলো ডাক্তার ধরতে পারছিল না বা ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছিল না, সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতির এই ষষ্ঠ ঘরের দৃষ্টিটা আপনাকে রোগ থেকে খুব ভালো রেজাল্ট দেবে। এবং যারা মেডিকেল লাইনে এই সময়টা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা। এছাড়াও আমি কতগুলো ডেট বলছি, সেই ডেটগুলো একটু নোট করে রাখবেন। যেমন 15ই এপ্রিল থেকে, অর্থাৎ পয়লা বৈশাখ থেকে, পয়লা বৈশাখ থেকে আপনার রাশিপতি সূর্য সে কিন্তু ভাগ্যস্থানে উচ্চ অবস্থায় থাকবে। সঙ্গে বৃহস্পতি ভীষণ একটা পজিটিভ টাইম সিংহ রাশি সিংহ লগ্নের উভয়েরই আসছে। কিন্তু হ্যাঁ, এখানে মে মাসে শুরুতেই কিছুটা সূর্য যখন বৃহস্পতির খুব কাছে চলে আসে, তখন তো বৃহস্পতি কম্বাস্ট হবে এই কিছু দিনের জন্য, 15 দিনের জন্য, সেটা কিন্তু একটু নেগেটিভ হতে পারে। জুন মাসটা ভীষণ ভালো সময় সিংহ রাশি লগ্নে। কেন? কারণ এই কর্মঘরেই চারটে গ্রহ এবং আপনার রাশিপতি নিজে গিয়ে বসবে, এবং তার মধ্যে 3টে শুভ গ্রহ যেমন শুক্র, বুধ এবং বৃহস্পতি একসঙ্গে কর্মঘরে আপনার বসাতে কর্মের একটা বিরাট প্রোগ্রেস সেটা কিন্তু হবে। কর্ম যে পরিবর্তনের কথা বলছিলাম, সেটা আপনি যদি বিজনেস করেন তাহলে কিছুটা একটা চেঞ্জ করার এই সময় মনে মনে প্ল্যান অবশ্যই হবে। পয়লা মে এর পর থেকে আপনি চেঞ্জ করবেন এবং সেরকম পরিস্থিতি তৈরি হবে। এবং যারা চাকরি করছেন তাদের এতদিন ধরে যারা যে গ্রোথটা আটকে ছিল, কর্মের যে নেম ফেম আটকে ছিল, গুডউইলটা ছিল না, তারা কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারে, কর্ম পরিবর্তন হবে অবশ্যই। এছাড়াও আগস্ট মাসটা অসম্ভব ভালো সিংহ রাশি সিংহ লগ্নে। কেন ভালো? কারণ আপনার সব থেকে যোগকারক গ্রহ মঙ্গল সে চতুর্থ এবং ভাগ্যপতি সে বৃহস্পতির সঙ্গে কর্মঘরে আসবে। অত্যন্ত ভালো সময় এটা। এখানে নতুন কর্ম, যারা এতদিন ধরে কর্ম চেঞ্জ করছিলেন তাদের জন্য তো ভালো, এবং সব থেকে ভালো যারা নতুন কোনো কাজ করতে চাইছে, নতুন চাকরি পেতে চাইছে, আরো পজিটিভ রেজাল্ট এটা দেবে। কারণ দশম ঘরে শনি বসে আছে, সপ্তম ঘরে। তাহলে এই দশমে শনি বসে থাকার জন্য, শনি কর্মেরই কারক, সেখানে প্রোগ্রেসটা আরো বাড়বে। এবং আপনার জীবন সাথীর একটা বিরাট উন্নতির সময়। শুধু জীবন সাথীর উন্নতি নয়, এই সময়টা আপনার জীবন সাথী যে কোনো ভাবে যদি আপনাকে গাইড করে বা আপনাকে কোনো কিছু পরামর্শ করে, এবং সেটা যদি আপনি শোনেন, মন দিয়ে ফলো আপ করেন, 100% সেটা ফলস্বরূপ কাজ দেবে। কারণ দশমের ঠিক দশম ঘরে শনি বসে আছে এবং মঙ্গল এবং বৃহস্পতি আপনার দশম ঘরে। কিন্তু এখানে একটা ছোট্ট নেগেটিভ কথা বলি, যারা 40-এর বেশি বয়স তাদের একটু হার্ট প্রবলেম থেকে সাবধান। কেন? কারণ মঙ্গল ব্লাড, বৃহস্পতির চর্বির কারক, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে পারে, কারণ সরাসরি চতুর্থ ঘর হার্টে কিন্তু দৃষ্টি। তাই আগস্ট মাসটা 40-এর ঊর্ধ্ব এবং যাদের হার্টের সমস্যা আছে তারা এই সময় একটু মেডিকেল চেক আপের মধ্যে থাকবেন, এবং এক্সারসাইজ বা জিম বা যোগা প্রাণায়াম অবশ্যই করবেন। এটা একটা নেগেটিভ যোগ আছে। এবং যাদের জন্মছকে মঙ্গল বৃহস্পতি আছে বা দশা চলছে, তারা তো খুবই ভাবে সাবধান হবেন। অক্টোবর মাসটা আপনার ধনস্থানে, সেখানে শুক্র নিচস্থ হয়ে যাবে। শুক্র চতুর্থ একাদশপতি হয়ে অর্থ ঘরে নিচস্থ। শুধু নিচস্থ হলেও মানা যেত, সেখানে কেতু মহারাজ বসে আছে এবং আপনার রাশিপতি সূর্যও কিন্তু সেই অক্টোবর মাসে সেই ঘরে চলে আসবে। তো এই সময় পরিবারের মধ্যে একটা মানসিক অশান্তি, বিবাদ, ঝুট ঝামেলা এটা কিন্তু হতে পারে। এছাড়াও আপনার মুখের কথা
এমন কিছু বেরিয়ে গেল যেটা কেউ হার্ট করলো, খুব কষ্ট পেল, তা এমন কিছু বলবেন না এই সময়টা, তাহলে কেউ কষ্ট পাক বা পরিবারের মধ্যে একটা বিবাদের বা ঝগড়া অশান্তির নেগেটিভ জিনিসটা তৈরি হয়ে যাক। এছাড়াও আপনার মঙ্গল দ্বাদশ ঘরে এসে নিচস্ত হবে, সেটাও ওই আপনার ডিসেম্বর মাসের দিকে 2024 সালেরই, তো সেটাও কিন্তু নিচ হয়ে বক্রি হয়ে যাবে। সেটা ভীষণ পজিটিভ সাইন হবে, যেটা আপনার চতুর্থ এবং ভাগ্যপতির জন্য। এছাড়াও দুটো ডেট বলছি, দেখুন বৃহস্পতি বক্রি হবে 119 দিনের জন্য, সেটা ঠিক হবে অক্টোবরের 9 তারিখে এবং 2025-এর 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে। এই সময় দশমে কর্মের যে চেঞ্জেসটা, সেটার প্রোগ্রেসটা আরো বাড়বে। তবে এই সময় সন্তানের উন্নতির বিরাট একটা শুভ যোগ তৈরি করছে। এছাড়াও শনিও বক্রি হবে 136 দিনের জন্য, সে জুন মাসের 29 তারিখে বক্রি হবে, 15ই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে 2024 সালে। তো সেখানে সপ্তম ঘরে বক্রি হচ্ছে, সেখানে জীবন সাথীর কিছু সমস্যা, হেলথ ইস্যু, এছাড়াও আপনার বিজনেসের সেই সময়টা গ্রোথটা একটু স্লো হয়ে যাবে। তো সেটা নিয়ে আমি পরে যে ভিডিওগুলো আসবে সেটাও বলবো। তবে এই এপ্রিল মাসের 8 তারিখে সূর্যগ্রহণ আছে এবং এই যে 10 তারিখেও মঙ্গল শনি আপনার সপ্তম ঘরে 20 ডিগ্রি 20 মিনিটে অ্যাক্টিভ হবে। তো 8 আর 10 তারিখটা একটু সাবধানে থাকবেন। তারপরেও 24 তারিখের পর মঙ্গল এবং রাহু অ্যাক্টিভ হয়ে যাবে আপনার অষ্টম ঘরে, সেটাও কিন্তু শুভ না। সেগুলো আমি পরের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তবে একটা কথা বলি, বিগত 10 বছরে, মাফ করবেন, বিগত 10,000 বছরে যে সূর্যগ্রহণ হয়নি, সেই সূর্যগ্রহণ মানুষ দেখতে চলেছে 2027 সালের 2 আগস্ট 6 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত চন্দ্র এবং ঠিক চন্দ্র, পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে যে সূর্যগ্রহণ তৈরি করবে, ঢেকে রাখবে সূর্যকে 6 মিনিট 23 সেকেন্ড। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।